على سيد الأولين والآخرين ورحمة للعالمين وعلى آله وصحبه وأولياء أمته وأهل سنته أجمعين. সকলে পড়ি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آله سيدنا مولانا আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আয়াতটা সকলেই মুখস্থ রাখবেন, তাহলে কোনোদিন ঘুমের ট্যাবলেট খাওয়া লাগবে না। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। যখন দেখবেন আপনার ঘুম আসছে না, শুয়ে গিয়ে একটা পড়তে লাগবেন, দেখবেন খুব অল্প সময়ের ভিতরে আপনার ঘুম চলে আসবে। শুধু তা না, এক বেশি বেশি আপনি পড়ার অভ্যাস করলে আল্লাহর হাবিবের সাথে আপনার দেখা হবে। আমি খুঁজব না রাসূল, খুঁজব না মদিনায়। আসল সবাই পড়ি আমি ধরব না রাসূল, ধরব না মদিনায়। আশিক জাকেরের চোখের মনি, আশিক জাকেরের ইমাম তুমি, আছো সারা দুনিয়ায়, খুঁজব না মদিনায়। যখন আমি প্রথম উমরা করলাম, উমরা করার পরে আমি এই গজলটা আমার হঠাৎ করে জমা এসে গেল, শুকরানার নামাজ পড়বো, তখন এসে গেল যে রাসূলকে মদিনায় খুঁজবো কেন, রাসূল তো সব জায়গায় আছে। আমি খুঁজব না রাসূল, খুঁজব না মদিনা। একটু প্রাণ করে আমি ধরব না রাসূল, ধরব না মদিনায়। আশিক জাকেরের ইমাম তুমি, আশিক জাকেরের চোখের মনি, আছো সারা দুনিয়ায়, খুঁজব না মদিনায়। খোঁজা লাগবে না, রাসূল আমাদের কাছে কাছে আছে, এখানেও রাসূল আছে, যেখানে আল্লাহ আছে সেখানে রাসূল আছে। ফাআইনামা তুওয়াল্লু, আল্লাহ বলছেন কোরআনে, ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। তুমি যেদিকে তাকাবে সেদিকে আল্লাহ। এটা একদিক দিয়ে আল্লাহর কোরআনের আয়াত, আর একদিক দিয়ে হচ্ছে আল্লাহর হাবিবের নাত, অর্থাৎ রাসূলের প্রশংসা। গোটা কোরআনটাই হচ্ছে রাসূলের নাত, গোটা কোরআনটাই রাসূলের নাত। কিন্তু যারা বেকুব তারা কি বুঝবে? পীর নিয়ে যেটা এখন ঝড় উঠেছে, অর্থাৎ যারা কোরআনই মানে না তারা পীর কি মানে? কোরআনে পীরেদের সম্পর্কে আয়াত আছে, এর আগে আপনাদের শুনিয়েছি। কোরআনে পীর নেই তো কোরআনে নামাজ নেই, কোরআনে পীর নেই তো কোরআনে রোজা নেই। আচ্ছা, কোরআনে পীর থাকবে কেন? পীর তো আরবি শব্দ না, পীর আরবি শব্দ না, নামাজ আরবি শব্দ না, ফার্সি শব্দ। মখদুম বাবা, শানুর বাবা, সাতুর খান বাবা, শাহজালাল, সাপরান, এনারা তো পারসিক ছিলেন, ইরান ইরাক থেকে আসছেন, ওনাদের ভাষা ছিল ফার্সি। ওরা নামাজ বলেছেন, পীর বলেছেন। কোরআনে আছে ওলি, কোরআনে আছে মমিন, কোরআনে আছে আবরার, কোরআনে আছে মুত্তাকিন, হ্যাঁ, কোরআন পাকে আছে আউলিয়া ওলি, সবই তো কোরআনে আছে, তো ভিড়া পায় না। তো যার কারণে এই ঝড় থেকে বর্তমান সমাজের দালাল শরীরের আলেম থেকে আমাদের ইমান রক্ষা করতে হবে, হাক্কানি পীর মানতে হবে। এখন আসেন, ওরা যদি চার মুযহাবের একটা মুযহাব না মানে তো পীর মানবে কেন? ওরা তো কোরআনও মানে না। তাহলে ওদের কথা শুনে আমাদের তো না, ওরা লা ইলাহা ইল্লাল্লাহ পন্থী, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ পন্থী।
যারা পীর মানে না ওরা লা ইলাহা ইল্লাল্লাহ পন্থী, আর আমরা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ পন্থী। এর আগেও শুনেছি আল্লাহর হাবিবের কথা যতবার বলবেন ততবারই মজা লাগবে। ইবলিস একদিন হেরেম শরীফের দরজায় দাঁড়িয়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে আছেন, ইবলিস সুন্দর করে সালাম দিল। শয়তান লোক তখন মিষ্টি কথা হয়, মিষ্টি মিষ্টি কথা হয় শয়তান লোকদের, খুব মিষ্টি করে সালাম দিল, হুজুর আপনার কি আমার সাথে কোনো দরকার আছে? আল্লাহর হাবিব বলছেন, বেকব তোর সাথে আমার কি দরকার থাকবে, তোর সাথে একটা দরকার আছে, পড় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হুজুর আমি চলতে ফিরতে হাঁটতে বসতে হাঁটতে মুততে পেশাবে সব সময় পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নাউজুবিল্লাহ। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ হচ্ছে হুজুর ওটা পড়তে হবে, ওটা আমি পড়তে পারবো না, কারণ ওটা ইয়াজিদও পড়েনি। দেখেন ইয়াজিদ কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েনি, ইয়াজিদ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েনি। ইয়াজিদ ছোটকাল থেকে ছিল হিংস্র। ইমাম হাসান ইমাম হুসাইন আলাইহিস সালামের ইনাদেরকে ভালো নজরে দেখতো না, ছোট থেকে তার একটা আলাদা লোভ ছিল, গদির লোভ। যখন বাংলাদেশের ইসলামী দলগুলো মুসলমানদের সেবা করব, দেশের লোকদের সেবা করবো এরকম নিয়ত করবো, ততদিন ভিতরে আর গদির লোভ থাকবে না। যতদিন ইসলামী দলগুলো গদির লোভ থাকবে ততদিন বাংলাদেশের গদি দ্বারা বসতে পারবে না, পারবে না। এই ছাত্ররা প্রকাশ্য বলতেছি, ওরা ইলেকশন করে দেখুন কটা আসন পায়, পাবে না। কারণ এখন বর্তমান নির্ভর করছে, আমি রাজনৈতিক আলোচনা করব না বলে, বর্তমান নির্ভর করছে এবার সম্ভবত বিএনপি পাওয়ারে চলে যেতে পারে। বদদোয়া করিনি, যদি এরা বেয়াদবি করে আওয়ামী লীগকে বদদোয়া করেছিলাম, 3 মাস পরে এদের বদল হয়ে গেছে। আমি ওটা আমার রুহুল কুদ্দুস ভাইকে বলছি, মামার এবার এবার আর বদদোয়া করছেন। এবার কাবা ধরে বললাম, কাবার গেলাপ ধরে বললাম, যে কাবার মালিক বাংলাদেশে একজন সুশাসক চাচ্ছে, 5 বছর যদি ভালো ব্যবহার না করে আর বরদাস্ত করা যাবে না। ঢাল তলোয়ার কিছু লাগবে না, গোলা বারুদ কিছু লাগবে না, কারণ মুমিনদের 2টা হাতই হচ্ছে তলোয়ার ঢাল। আর দোয়া ও সাইফুল্লাহ, আল্লাহ রসুল বলছেন, আর দোয়া ও সাইফুল্লাহ, দোয়া হচ্ছে আল্লাহর তলোয়ার। খোদার প্রেমিকেরা শেখেরা শুনিরা, এই জন্য সাবধান থাকতে হবে, সতর্ক থাকতে হবে। কারণ ইসলামী দলগুলোর ভিতরে একমত নাই। যদি ইসলামী দলগুলো বাংলাদেশে একমত হয়ে যায় তাহলে আশা করা যায়, তাও আশা করা যাবে না, তাও কারোর সাথে না কারো হাত না কারো পা ধরা লাগবে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। খোদার প্রেমিকেরা আশিকের রাসূলেরা ইবলিস বলল যে হুজুর ওটুক পড়তে হবে, তাহলে আল্লাহ পড়েছে তুই কেন পড়বি না? বলে আল্লাহ পড়ে তো আপনার হয়ে গেছে, আল্লাহ পড়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, পড়ে তো আপনার হয়ে গেছে, তাহলে আমি যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ে ফেলি তাহলে আমি যে আপনার হয়ে যাব? আপনার হয়ে গেলে তার মিথ্যা কথা বলতে পারবো না, কারো গীবত করতে পারবো না, চুগলখড়ি করতে পারবো না, অবৈধ খাবার খেতে পারবো না, মদ খেতে পারবো না, তাড়ি খেতে পারবো না, গাঁজা খেতে পারবো না, ভাং খেতে পারবো না, একতারা টুনটুনি স্বরাজ বাজাতে পারবো না। বলে তুই কি এগুলো করে ফেলে? না, আমার চালারা করে, আমার যারা চেলা তারা একতারা বাজায়, টুনটুনি বাজায়, স্বরাজ বাজায়, মাথায় জট জট রাখে, গোসল করে না, পাক পবিত্র থাকে না। উগান্ডার যেমন মেয়েরা মাসে একবারও গোসল করে না। তো এরকম পৃথিবীতে অনেক ধর্মের অনেক জাতি আছে যারা গোসলই করে না। আর একটা জায়গার নাম আমি ভুলে গেলাম, সে দেশের মেয়েরা শুধু বিয়ে যদিন হয় সেদিন গোসল করে, আর কোনোদিন গোসল করে না। নাউজুবিল্লাহ। তো তুই তো তাড়ি মদ গাঁজা ভাগকে খাই, বলে আমার চেলারা খায়, আমার চেলা যারা তারা একতারা বাজায়, টুনটুনি বাজায়, স্বরাজ বাজায়, হাতে বালা পরে, হ্যাঁ, গাঁজা খায়, ভাং খায়, ইয়াবা খায়, ফেন্সিডিল খায় আমার চেলারা। অতএব হুজুর আমি যদি আপনার ওইটুক কথা পড়ে ফেলি, লাস্টে যেটুকু আপনি পড়লেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, ইবলিস তো পড়ছে না বলে আপনি যে শেষের কথাটা বললেন, আমি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ চলতে ফিরতে হাঁটতে খাতে বসতে শুতে সবসময় পড়ি, ওইটুক পড়তে পারবো না। ওইটুক পড়লে আমার আর ব্যবসা চলবে না। যারা বাংলাদেশ নয়
মাশরিক সে মাগরিব, শিমাল সে জুনুব, তাম বিশ্বের জমিনে যারা আউলিয়া কেরামদের বিরোধিতা করতেছে, সুন্নাতুল জামাতের বিরোধিতা করতেছে, এরা মুহাম্মদুর রাসূলুল্লাহ পন্থী নয়। আমরা মদিনায় খুঁজবো না, তো মদিনা তো রাসূলকে পাওয়া যায়। সুবহানাল্লাহ। যারা সত্যি আশিকে রাসূল, যেখানে থাকবে সেখানেই রাসূলকে দেখা যাবে। বলে সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আলহামদুলিল্লাহ। এজন্য আমাকে সাবধান হতে হবে, এটা খুব ফিতনার যুগ। দেখেন আপনি ফিলিস্তিনে যান, ফিলিস্তিনের মানুষ কোরআন পড়ছে, সূরা ইয়াসিন পড়ছে, মেলা কিছু পড়ছে, কিন্তু তাদের জবানে আপনি পাবেন না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি কাবা শরীফ তাওয়াফ করবেন, বড় বড় দোয়া বই দেখা দেখা পড়ছে আর ঘুরছে, কুলুর বলদের মতো শুধু ঘুরতেই আছে, ঘুরতেই আছে। কিন্তু দেখবেন আপনি মন চাইবে যে একবার মধুর কলেমা শুনতে পেতাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। ইচ্ছা করলে আপনি শুনতে পাবেন না, পড়ে না তো, ভুলে যাচ্ছে। আমি আপনাকে বললাম না, পুলিশ আর্মি থেকে আরম্ভ করে সাধারণ পাবলিক, খুব কমপক্ষে আমি যেখানে এরকম লোক দেখেছি সেখানে দাঁড়িয়ে গেছি, জোরে জোরে কলেমা পড়েছি, তাদের কলেমা পড়িয়েছি। 20 থেকে 25,000 লোক কমপক্ষে আমি কলেমা পড়েছি। পুলিশেরা দেখলে কি আল্লাহর শান দেখেন। আমরা 22 জন লোক একসাথে হাঁটতাম, আপনার যদি বিশ্বাস না হয়, নওদাপাড়ার 7 জন ছিল, রুহুল কুদ্দুস জিগর, ওরা সবাই হাঁটছে, আমিও হাঁটছি। দেখা যাচ্ছে পুলিশরা দেখলে আমাকে সালাম দিয়েছে, মুসাফা করছে। আর যেই মুসাফা করেছে ওকে বলেছে পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়ে কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। চর্চা নাই। আপনি যখন চর্চা করবেন, ঘুমের ভিতরে দেখবেন কলেমা চলছে। আপনি আল্লাহ আল্লাহ জিকির করবেন, চলছে। একবার মোরালিপুরের এক লোক, তখন তো আমার গাড়ি ছিল না, ওকে নিয়ে 24 নগরে জলসায় গেলাম। তো রাতে আমি এক খাটে শুয়েছি, এরকম করছে ঘুমের পরে, চল চল। ওই যে ঘোড়াকে চালাচ্ছে, ধরেন চাবুক মারেছে, ওটাই কিন্তু আছে। তা আপনি যদি কলেমার অভ্যাস করেন, মরার সময় আপনার আর বলা লাগবে না পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিশ্বের মানুষ কলেমা ভুলে গেছে। বাংলাদেশের কিছু আলেম, যাদেরকে আপনারা আলেম বলেন, এরা আলেম না, এরা ইজিদপন্থী। এরা বলে যে লা ইলাহা ইল্লাল্লাহ তো পড়া যাবে, তো মুহাম্মাদুর রাসূলুল্লাহটা পড়া যাবে কিনা ওরা নাকি খুঁজছে। ওরা নজরুল আফসোস করে তাই কি বলেছিল, জগৎ যখন এগিয়ে চলেছে আমরা তখন বসে জরু তালাকের মশলা খুঁজেছি, হাদিস ফেকা কষে। আলেম ওলামারা তখন তালাকের ফতোয়া, অমুকের ফতোয়া কত খুঁজে পড়েছে। একটা বাল্ব মুসলমানেরা তৈরি করতে পারে। ইদানিং কিছু মুসলমানেরা আবিষ্কার করছে একটা বাল্ব, কুমকুম, যেটা আমরা এই যে জ্বলছে, একটা বাল্ব মুসলমানেরা আবিষ্কার করে। কারণ ওরা এটা জায়েজ, এটা নাজেজ, এটা হারাম, এটা শিরক, এটা বেদাত, এটা কুফর, এই করতে 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 গেল সোনার বাংলা, গেল রসাতল। এসব মৌলবীর খেলা। খোদার প্রেমিকেরা, আমি আপনাদের এতটুকু বলবো, কলেমা পড়েন। আপনার ছেলেকে, মেয়েকে, বিবি, বাচ্চা, ভাই, বোন, আত্মীয় স্বজন, কলেমা পড়লে আপনি ধনী হয়ে যাবেন। কলেমা পাঠ করে কোনদিন গরিব থাকে না। যারা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে, এরা গরিব থাকে না। কেন গরিব থাকবে? মুসলমান বাচ্চা যান। এখনো কি আর পানির অভাব আছে? এখন তো অ্যাভেলেবল পানি সৌদি আরবে, মক্কা মদিনায় পানির অভাব নাই, এত পানি। সেই কষ্টের যুগ তো এখন নাই। এখন তো কত শান্তি, ইল্লা কিলান সালামান সালামা। বেহেশতের ভিতরে যখন মানুষেরা যাবে বলবে ইল্লা কিলান সালামান সালাম, হায় রে শান্তি, হায় রে। ওই রকমই এটা হজ হলো। আমি 81 সালে যখন হজ করি, মাথার খুলি পুড়ে গেছিলাম। তখন থেকে আর আমার মাথায় কাক পড়েছে, আর চুল বানায় না। কারণ রোদে পড়া জায়গায় কি আর ঘাস বাইর হয়? 44 বছর পর আল্লাহ আমার পীর ও মুর্শিদ কেবলায় কাবা রসুলে হজ করালেন। এবং আল্লাহ তাআলা, আমি চেষ্টা করেছি কোরআন হাদিস ইজমা কিয়াস সম্মত যেভাবে হজ করার সেভাবে করেছি। যথেষ্ট সম্মান লামুঝাবিরাও করেছে। সুবহানাল্লাহ। নওদাপাড়ার কয়েকটা লামুঝাবি ছেলে পেলে ছিল, ওরা নানা বলে ডাকে। নানা একটা পায়ের আঙ্গুলগুলো টেনে দিয়ে বলে, তোরে তো লামুঝাবিরা বলে যে পীরের পাটি পা নাঙ্গুল টাপা নাকি না যায়, শিরক বিদআত। যে না, আপনি আলাদা পীর, আপনি আলাদা পীর। বর্তমান
যারাকে আপনারা কিছু এই যে আলেমেরা পীর মনে করে, এরা জটালা চটালা চিমঠালা বস্তালা বড় বড় মুচালা, এই গাঁজা ভাঙ খারপেতে পীর মনে, এরা পীর নয়, এরা হিন্দুদেরই একটা শাখা, এরা হিন্দুদেরই একটা শাখা। বড় পীর আব্দুল কাদের গিলানি রাদিয়াল্লাহু বলেছেন ও কতিউল মুবা, এদেরকে হত্যা করা মুবা। মুবা মানে কি জানেন? যে ভাতের ভিতরে একটা কালো ভাত থাকে না, খাইলে কোনো গুনাহ নাই, ফেলে দিলে কোনো গুনাহ নাই। 55 বছর ধরে কোরআন হাদিস রিসার্চ করতেছি, কোন জায়গায় বেনামাজি আল্লাহর ওলি হয়েছে এটা পাওয়া যায়নি, রোজা ত্যাগকারী ওলি হয়েছে এটা প্রমাণ পাওয়া যায়নি। হাক্কানি পীর যে হবে সে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ অনুসরণ এবং অনুসরণ করবে। আপনারা তাদের অনুসরণ করবেন, বেশি দোয়া পড়া লাগবে না, রাসূলের সাথে দেখা হয়ে যাবে। আপনি যে পীরের দামন ধরে আছেন, যদি সত্যি পীরকে মানেন, আল্লাহ রাসূল বলছেন ওয়াইজা রায়তালি তালেমান ফাকাল্লাহু খাদেমান, তোমরা যদি আমার পথের পথিক পাও, আমার পরিপূর্ণ অনুসরণকারী পাও, তার গোলাম হয়ে যাও। আমি ওখান দিয়ে দেখা দেব। তারে তারে যেমন কারেন্ট চলে আসছে, পীরেরা যদি সত্যি পীর হয় তাহলে তারে তারে দয়াল নবী পর্যন্ত পৌঁছা যাবে, এতে কোনো সন্দেহ নেই। খোদার প্রেমিকেরা, আমি কথা বাড়াবো না। বিরক্তির ভিতরে মাঠে ঘাটে হাটে বাজারে মানুষ কলেমা ভুলে যাচ্ছে, সব জায়গায় কলেমা পড়বেন। বন্ধুর সাথে দেখা পাই বাইরে, বেশি না পাইলেন তো নামাজের পরে 3 বার কলেমা পড়িস, নাকি পাবেন? যারা কলেমা মানুষকে শিখাবে, আল্লাহ রাসূল বলছেন আমি তাদের জামিন হয়ে যাব। শুনুন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহ রাসূল বলছেন মান ক্বালা, ইবলিসকে যে সময় বলছিলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু আলফা আলফা মারাতুম মিল তাহকি ফাহুয়া কাফির, যে হাজার হাজার লক্ষ লক্ষ বার যদি কেউ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, তবু সে কাফের হয়ে যাবে, কারণ যতক্ষণ না পড়বে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বুঝে আসলো? সেই হাদিস থেকে বুঝালেন। ইবলিস বললে যে হুজুর চিন্তা করে দেখি, যেমন বাংলাদেশে এখন ধরে লামুজামিদের সর্দার রাজ্জাক বিন ইউসুফ বলছে ঘুরছি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়া যাবে কিনা ঘুরছি। তো ইবলিস কি বললো? হুজুর একটু চিন্তা করে দেখি, তারপরে আপনার ওই কথাটা পড়া যায় কি না। আমা আলাইনা ইল্লাল বালাগ, আমার একটাই অনুরোধ, আপনারা কলেমা ভুলেন না। কলেমা যদি ঠিক থাকে আপনি ইনশাআল্লাহ দোয়া কবুল হয়ে যাবে। আপনার দোয়া কবুল হচ্ছে না, আপনি বিপদে আপদে বালা মুসিবত বিভিন্ন রকমের অভাব অনটনে পড়ে গেছেন। আপনার বউ বাচ্চা যখন ঘুমিয়ে যাবে, যখন সব ঘুমিয়ে যেত, দয়াল নবীর বিবিরা ঘুমিয়ে যেত, রাসূল চুপ করে উঠতেন, চুপ করে উঠে উজু করতেন, উজু করে নামাজ পড়তেন। একদিন গভীর রাত দয়াল নবী দেখে কি এমন অবস্থা যে নামাজ পড়ার জায়গা নাই, হ্যাঁ, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু শুয়ে আছেন, তো দেখা যাচ্ছে 2 পা এরকম, দেখা যাচ্ছে পায়ের ফাঁকে দয়াল নবী নফল নামাজ পড়ছেন, বলে সুবহানাল্লাহ। মা আয়েশার ঘুম ভেঙে গেছে, ঘুম ভেঙে দেখে তখন ধর্মড়ি উঠছে, ইয়া আল্লাহর হাবিব আমার পায়ের কাছে সেজদা মারছেন কেন? ইয়া রাসূলুল্লাহ আপনার কি কোনো গুনাহ আছে? বলে না। তা আপনি আপনার আগের পিসের বাবার তো মানবেন না, তা আপনি নামাজ পড়ছেন এই গভীর রাতে? ইয়া আয়েশা আফালা আবাদান শাকুরা, হে আয়েশা তুমি কি চাও না আমি আল্লাহ তাআলার শুকরগুজার বান্দাদের দলভুক্ত হই? যারা আল্লাহকে রুকু করে সিজদা করে তাদের দলভুক্ত হই, যারা আল্লাহর জিকির করে ফিকির করে মুরাকাবা মুশাহিদা করে আমি তাদের দলভুক্ত হই। কি বুঝলেন? রাসূলের হাতেই বেহেশত। হজ করে আপনি যাবেন, দয়াল নবী সিল না মারলে আপনার হজ হবে না, দয়াল নবী স্বাক্ষর লাগবে। যদি কোনোদিন মক্কায় যান মদিনায় যান, আমি লোকটাকে শিখিয়েছি, অনেক হাজিকে জিজ্ঞাসা করেছে, একজন 5 বার হজ করেছে নওদাপাড়ায়, তাকে আমি বললাম ইব্রাহিম খলিল, আচ্ছা মামা আপনি কি দয়াল নবীর রজা? আমি ঘন ঘন করি, আচ্ছা আপনি কি রজায় হাজির হয়ে বলেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে আপনার উম্মত হিসাবে কবুল করেন? মামা এটা তো বলা হয়নি কোনোদিন, জিয়ারত করতে হবে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ পড়েছি, কিন্তু মামা এটা তো বলা হয়নি। তা আপনি উম্মতই হলেন না, তো আপনি তাহলে কি পাবেন? বললাম এবার আমার সাথে আসছেন, যারা যারা আসেন সবকে শিখাইলাম যে আপনারা আমার রুমে, যেমন মিনা তো আমার রুমের ভিতরে প্রায় 100 জন মেয়ে পুরুষ সহ ছিল, আমি সবাইকে নিয়ে নামাজ প্রত্যেক ওয়াক্তে জামাত করতাম। সব ঘুমাচ্ছে, মানে আল্লাহ সদীপ বাচ্চার ভালো করুক দিয়েছে, মনে করেন খাবার, হাই যে খাবার খাইছে আর ঘুমিয়েছে। আমি ফজরের আজান দিতাম, যে জামাত করে নামাজ পড়তাম, তাদেরকে নিয়ে দোয়া করতাম। কি আল্লাহ শান, শাফি মালিকি হানাফি লামুজাবি যারা ছিল তারা আমার সাথে মোনাজাত করেছে। আবার আরাফাতে গেলাম, আরাফাতে আমাদের রুমে প্রায় 200 জন ছিল, সকলেই নামাজ পড়েছি, একই সাথে আমরা জামাত করে প্রত্যেক ওয়াক্তে নামাজ পড়ছি। তাহলে পড়বে না তো, ওখানে তো আপনার মসজিদে যেতে, আরাফাতে একটাই মসজিদ, অনেক দূরে
আপনি এখানে আছেন, দেখা যাচ্ছে ওই গোহামবনায় মসজিদ, মসজিদে নামিরা, ওখানেই শুধু হজের সময়তে মসজিদটা খোলা হয়, হজ শেষ মসজিদ বন্ধ হয়ে আর খুলবেন। যার কারণে নিয়ম হলো আরাফাতে এবং মিনাতে আপন আপন তাঁবুর ভিতরেই আজান দিয়ে দিয়ে নামাজ পড়তে। এই জিনিসটা করবে। দয়াল নবী রওজায় পৌঁছে সর্বপ্রথমে ওনাকে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত হিসেবে কবুল করেন। বাস বেড়া পাওয়া। তাতে দেখা গেল যে শুধু আপনি আমি না, এই যে 25 থেকে 30 লক্ষ লোক হজ করলো, কয় লাখ লোক এই কথা বলেছেন আল্লাহর হাবিবের কাছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার উম্মত হিসাবে কবুল করেন। আমি 81 সালে যখন যাই, তার আগে পীরকেওলা বলছিলেন, যখন বাঁচে ছিলেন, আমার ওদের 81 সালে দুনিয়া থেকে বিদায় হয়েছে। তখন আমরা 5 জন পীর ভাই দেওয়ানা হয়ে গেলাম। 5 জন পীর ভাই বাড়ি ঘর কাউকে বলে দিই, হারিয়ে গেলাম। তখন তার মোবাইল ছিল না, হারিয়ে গেলাম। মধ্যপ্রাচ্যে 323 দিন ছিলাম 81 সালে। আর কদিন হলে বছর পড়ে যেত। তখন বলেছিলেন যে বাবা, যদি কোনোদিন তোমাদেরকে দয়াল নবীর জিয়ারতে যাও মদিনায়, সর্বপ্রথম ওনাকে গিয়ে সালাম দিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত হিসাবে কবুল করেন। তাতে দেখলাম আমার যেটা আইডিয়া, আমি যেটা দেখেছি, বারবার আমি ঢুকছি, যখনই সুযোগ পাইছি তখনই দলের ভিতরে ঢুকেছি। ওই একটাই খালি সালাম দিতেছে আর হাঁটতে, কত দাঁড়ার সময় নাই, হাঁটতেই থাকতে হয়। বাতাসও মনে হয় ওখানে যে বন্ধ করি, এরকম লোকের ভিড়। তাতে দেখেছি যে ওই নাই, তার কিছু বেকুব লোক হাতে স্যান্ডেল আর হাত উঠিয়ে সালাম দিচ্ছে যাচ্ছে। খোদার প্রেমিকেরা এরকম, এই ভুলটা করবেন না। আমি দোয়া করে এসেছি, আল্লাহ যেন আমার প্রত্যেকটা গ্রামের প্রত্যেকটা স্ত্রী পুরুষ বাচ্চা কাচ্চা সবাইকে যেন একবার মক্কা মদিনায় যাওয়া আসার ব্যবস্থা করেন। হজ বড় কথা না, আরে দয়াল নবীর রওজাটা দেখে আসেন, আর কাবাতি শরীফাতে আল্লাহু আকবার, কাবাটা তো দেখে আসেন, কাবা দেখে আসেন। এই ভুলটা করবেন। অনেকে এই ভুলগুলা করে ফেলে। আল্লাহ আমাদের তৌফিক দেন, বোঝার দেন। আর কলেমার দাওয়াত কিন্তু করবেন, রাখবেন। এখন তারা আপনাকে মারতে পারবে না। আগে সাহাবীরা বলে সাহাবীরাকে ঢাল মারেছে, পাথর মারেছে, তলোয়ার চালিয়েছে, কিন্তু এখন তাকে মারতে পারবে না। ভাই, সকালে সন্ধ্যা অত্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ অভ্যাসটা করো। তো উত্তর দিবে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পড়ি, আর লা ইলাহা ইল্লাল্লাহ হাজার হাজার বার পড়লেও মুহাম্মদুর রাসূলুল্লাহ না পড়লে আপনি কাফের হয়ে দুনিয়া থেকে চলে যাবেন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসুন সকলে প্রাণ ভরে দোয়া করি আল্লাহর কাছে। আর এটা মুহররম মাস, এর সম্পর্কে কি বলবো। বাংলাদেশের ধর্ম ব্যবসায়ী এজিদপন্থী আলেমেরা তো বলছে এজিদ কাফের না, এজিদ সাহাবী ছিল, নাউজুবিল্লাহ। এজিদের মতো বদ আবু জেহেলও ছিল না, আবুল হাব ছিল না, উতবা সাইবা ছিল না, ফেরাউন, সাদ্দাদ, নমরুদ। কারণ এজিদ ইবলিসের চাইতে খারাপ, এজিদ ইবলিসের চাইতে খারাপ। শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি একদিন ইবলিসকে ডাকা বলেন, যে এজিদ তোর দৃষ্টি থেকে, বলে যে ওই কুকুরটার নামই নিয়েন না। শেখ সাদী রহমতুল্লাহ বলে যে হুজুর, ওই কুকুরটার নামই নিয়েন না, ও আমার বাপের থেকেও খারাপ। আমার বাপের থেকে, আমার বাপ তো খবিসের থেকেও খারাপ হচ্ছে ইবলিস। তাহলে যারা বাংলাদেশে বা পাকিস্তানে বা ভারতে বা বিশ্বের জমিনে যারা এজিদকে প্রশংসা করছে, তাহলে বুঝে নিতে হবে ওরা এজিদেরই চেলা, ওরা এজিদেরই মুরিদ। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাল বদরিত তামামি, আল্লাহুম্মা সাল্লি আলা নূরিল জালামি, আল্লাহুম্মা সাল্লি আলা মিফতাহি দারিস সালামি, আল্লাহুম্মা সাল্লি আলা শাফিঈ ফি জামিল আনামি। সুবহানাল্লাহি মিনাল মিজান ওয়া মুনতাল ইলম ওয়া মাবলাগা রিদা ওয়া জিনাতাল আরশ। আলহামদুলিল্লাহি মিনাল মিজান ওয়া মুনতাল ইলম ওয়া মাবলাগা রিদা ওয়া জিনাতাল আরশ। ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু মিনাল মিজান ওয়া মুনতাল ইলম ওয়া মাবলাগা রিদা ওয়া জিনাতাল আরশ। আল্লাহু আকবার। মিনাল মিজান ওয়া মুনতাল ইলম ওয়া মাবলাগা রিদা ওয়া জিনাতাল আরশ। لا ملجأ ولا منجا من الله إلا إليه. سبحان الله عدد السبع والإثر وعدد كلمات الله التامات كلها. أسأل السلامة برحمته ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. সকলেই পড়ি হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল,
হাসবিয়াল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল হাসবিয়াল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল হাসবিয়াল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিজাহি সাইয়্যিদিনা মুহাম্মাদিন আবদিকা ওয়া কারামাতি আলাইকা আন তাগফিরালি খাতিয়াতি اللهم إني أسألك بحق الحسن المجتبى الحسين الشاهد كربلاء وأخيه وأمه وأبيه وجده وبانه فرجني ونحن فيه برحمتك يا أرحم الراحمين আয় আল্লাহর প্রেমিক বান্দারা বান্দিরা দয়াল নবীকে দেখার আপনার ইচ্ছা পাক পবিত্র অবস্থায় রাত্রিতে বা দিনে যখনই বসবেন ধ্যানস্থ হয়ে আল্লাহর হাবিবের প্রেমে দরুদ শরীফ পড়তে থাকবেন, চোখ খুলবেন না। কয়েকদিনের ভিতরে দেখবেন বসে বসে আল্লাহর হাবিবের দেখা পেয়ে যাবেন। আসল শেষে আবার আল্লাহর হাবিবের প্রেমে দুলাইন কথা বলি। খোঁজব না খোঁজব না রাসূল, খোঁজব না মদিনায়, আহা খোঁজব না রাসূল, খোঁজব না মদিনায়। আশিক জাকিরের চোখের মনি, আশিক জাকিরের ইমাম তুমি, আছো সারা দুনিয়ায়, খুঁজব না মদিনায়। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুম্মা মিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।